আরে যাবো 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 ও মায়েরা, আজকে রাধারানী বাঁশি শুনে পাগল হয়ে গেছে, কৃষ্ণের কাছে যাবেন বলছেন, আর আপনাদেরকে জিজ্ঞেস করছেন তোরা যাবি কি না যাবি। তা আপনারা কোনটা চান? যাবেন তো? যেসব মায়েরা যেতে চান তারা একবার জোর করে উলুধ্বনি দিন দেখি। এত জোরে? বাবা রে বাবা! মায়েরা সবাই রাধারানীর সঙ্গে কৃষ্ণ দর্শনে যাবে বলে এত সুন্দর উলুধ্বনি দিয়েছে। আচ্ছা বাবারা কি করবেন? বাবারা যাবেন তো? তাহলে সবাই মিলে একবার প্রাণ ভরে হরিধ্বনি দিন দেখি। নিতাই গৌর হরি হরি বল, হরি। সবাই রাজি? তবে শোন রাধে, তোকে এরকম পাগলিনীর মতো পাঠাবো না, তুই রাজার মেয়ে, অল্প হলেও তোকে সাজাবো তারপর পাঠাবো। হরি বল। ললিতা বলে গো রাধে, আগে সাজাইব মন সাধে। ললিতা বলে গো রাধে, আগে সাজাইব মন সাধে। ললিতা বলে গো রাধে, সাজাইব। আর ললিতা বলে গো রাধে, আগে সাজাইব মন সাধে। যেতে হবে তাহা মোরা জানি গো, যেতে হবে তাহা মোরা জানি গো। বলি আমরা তোমার সঙ্গে যাব, বাকি সখীগণে সঙ্গে লব। আমরা তোমার সঙ্গে নেব, বাকি সখীগণ সঙ্গে নেব। একা কেন যাবে ধনী তুমি? একা কেন? তোমার কেউ কি নাই হে? কেউ কি নাই হে? একা কেন যাবে বনে? কেউ কি নাই হে? তুমি একা কেন যাবে ধনী? কেউ কি নাই হে? একা কেন যাবে? তুমি রাজনন্দিনী, আবার কুলবালা, একা কেন যাবে? রাজনন্দিনী কুলবালা, কেন যাবে? তুমি রাজনন্দিনী কুলবালা, কেন যাবে? তুমি রাজনন্দিনী কুলবালা। কেন যাবে বলে? কেউ কি নাই হে? কেন যাবে ধনী তুমি? ওগো একা কেন যাবে ধনী তুমি? একটা কথা বলবো, আজকে কিন্তু আমার গোবিন্দকে রূপ দেখানোর জন্য আমি যাচ্ছি না, আজকে আমি আমার প্রাণ গোবিন্দের কাছে বংশী শিক্ষা গ্রহণ করার জন্য যাচ্ছি। মানে সে শেখাবে, আমি শিখবো, তার মানে সে শিক্ষক, আমি ছাত্রী। ছাত্রী ভাব নিয়ে আজকে কৃষ্ণের কাছে যাব, কিন্তু উগ্র সাজ যেন সাজাবি না। মন হরণ করার জন্য আমি যাচ্ছি না, আমি শিক্ষা লাভের জন্য যাচ্ছি। সেই জন্য আমার সাজের মধ্যে যেন উগ্রতা প্রকাশ না পায়, ভদ্রভাবে অল্প করে সাজিয়ে দে। বলে তাই দেব রে বাবা, তাই দেব। রাইকে সাজাইছে ভালে, লবঙ্গ মালতি মালে। রায়কে সাজাইছে ভালে, লবঙ্গ মালতি মালে। চন্দনের বিন্দু ভালে দিল গো, চন্দনের বিন্দু ভালে দিল গো। মায়েরা একটু খেয়াল করুন, কি সুন্দর পদাবলী সাহিত্য। বলছে রাধারানীকে সাজাচ্ছে বেশি ঝলমলে পোশাক নয়, সাজ তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হবে নাকি। আপনি যখন স্কুল কলেজে যাবেন তখন আপনার সাজের মধ্যে যেন ভদ্রতা থাকে, আর আপনি যখন বিয়ে বাড়িতে যাবেন যতটা খুশি উগ্র সেজে যান, কারণ বিয়ে বাড়ি মানে ঝলমলে ব্যাপার, ছবি তোলার জন্য যাবেন সেখানে, যত পারেন উগ্র সাজুন। কিন্তু যখন আপনি কলেজে যাবেন, যখন আপনি স্কুলে যাবেন, যখন শিক্ষা অর্জনের জন্য যাবেন, ভদ্রভাবে যতটা অল্প সাজ হয় সেটুকুই তো করে সবাই। তাই রাধারানীকে আজকে সাজাচ্ছেন, কি করলেন দেখুন, একটা মালা পরিয়ে দিল, আর একটু চন্দনের বিন্দু ভালে দিল, মানে কপালে এক ফোঁটা চন্দন, বেশি উগ্র করে নয়, এক ফোঁটা চন্দন। আবার যেহেতু রাধারানী কুলবালা, রাজনন্দিনী আবার কুলবালা, কুলবালা যেহেতু, ওই জন্য চন্দনের উপরে সিঁদুরটা দিল। আমরা শিখে নিলাম যে সিঁদুর থাকলে চন্দন কোথায় দিতে হয়।
যদি কোনো মা জননীর কপালে সিঁদুর থাকে, তাহলে সিঁদুরের এতটা সম্মান যে সেই সিঁদুরের উপরে চন্দন দেওয়া যায় না, চন্দন দিতে গেলে সিঁদুরের নিচে দিতে হবে। এটা ওই সিঁদুরের মর্যাদা রক্ষা করার জন্য। তাই চন্দনের ফোঁটা যখনই দিয়েছে তার উপরে দিল সিঁদুরের ফোঁটা, বলি উপরে সিঁদুরের বিন্দু রবি কোলে যেন ইন্দু, উপরে সিন্দুর বিন্দু শোভারে উপরে সিন্দুর বিন্দু রবি কোলে যেন ইন্দু। আশ্চর্য, কি সুন্দর উদাহরণ দিলেন পদকর্তা, খেয়াল করুন। বলছে উপরে সিন্দুরের বিন্দু, এবার সাহিত্য, রবি কোলে যেন ইন্দু। রবি মানে সূর্য, ইন্দু মানে চাঁদ, উপরে সিঁদুর, সিঁদুরের নিচে চন্দন, দেখে মনে হচ্ছে সূর্য দেবতা যেন চাঁদকে কোলে নিয়ে উদয় হয়েছে। কি অপূর্ব সাহিত্য! এই হচ্ছে বাংলার বৈষ্ণব পদাবলী। উপরে সিঁদুরের বিন্দু রবি কোলে যেন ইন্দু। এবার কোলেটা পদাবলী সাহিত্যে করে লেখা হয়, লয়ের পরিবর্তে রয়ে একার দেওয়া হয়, এইটুকু মানেটা কোলেই। উপরে সিন্দুর বিন্দু রবি করে যেন ইন্দু, সবে নিমিখ তেজিল। উমা, একটা ফুলের মালা, এক ফোঁটা চন্দন, এক ফোঁটা সিঁদুর, এতেই এত রূপ ফুটে ওঠে, আমরা কোথাও দেখিনি। হেরি সবে নিমিখ তেজিল। নিমিখ মানে চোখের পলক, চোখের পলক যেন পড়ছে না, এত সুন্দর দেখাচ্ছে রাধারানীকে। কারো চোখে পলক পড়ে না, কারো চোখে পলক পড়ে না, রাই বদন পানে চেয়ে চোখে পলক পড়ে না, ওই রাই বদন পানে চেয়ে তারাই অপলকে চেয়ে রইল রাই বদন পানে চেয়ে রাধে রাধে ও রাধে 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 রাধে। তাদের চোখে পলক পড়ে না, অনিমিখে নয়নতে দিল গো, আজ হেরি সবে নিমিখ এলো। হ্যাঁ রে, অল্প সাজাবি বলে এত অল্প? একটা মালা, এক ফোঁটা চন্দন আর এক ফোঁটা সিঁদুর, আমি রাজার মেয়ে না, দুই একটা গয়না দিবি না আমাকে, নাহলে আমার বাবার সম্মানটা থাকবে কি করে? ও মা, এই বলছিলিস বেশি সাজবি না? হ্যাঁ, আমার জন্য সাজবো না, আমার বাবার তো একটা সম্মান আছে। তা তো ঠিক, তুই বৃষভানু রাজার মেয়ে, তাহলে কয়েকটা গয়না পরিয়ে দি তোকে। রাইধনী আমার ভূষণ পরে, যাতে মনোহরের মনোহরে, তাই ধনী আমার ভূষণ পরে, যাতে মনোহরের মনোহরে, মনোহরের মনোহরে ধৈর্য ধরিবে কি বায়ানে গো, ধৈর্য ধরিবে কি আনে দয়ানে গো ধৈর্য ধরিবে কে বায়ানে। সারা বিশ্ববাসীর মন ভুলে যায় গোবিন্দের মুখের দিকে তাকালে, আর সেই গোবিন্দের মন ভুলে যায় আমার রাধারানীর মুখের দিকে তাকালে, তাহলে অন্য লোকের ধৈর্য কি করে ধরবে? ধৈর্য ধরিবে কি বা আনে। এত সুন্দর পদ যিনি লিখেছেন তার উদ্দেশ্যে সবাই একবার প্রণাম করুন। গোবিন্দ দাসেতে কয় মোর মনে হেন লয়, গোবিন্দ দাসতে কয় তুলনা নাহি
দোহাই, গগনের চাঁদ যেন নামিয়াছে ভূমে গো, চাঁদ যেন নামিয়াছে গগনের চাঁদ যেন নামিয়াছে ভূমে গো, চাঁদ যেন নামিয়াছে ভূমে। রাধা রানীর অঙ্গ শোভা দেখে আমার মনে হয় যেন রাজকন্যা নয়, যেন আকাশের চাঁদ নেমে এসেছে। না না, চাঁদ নয়, চাঁদ নয়, যেন চাঁদের মালা চলেছে, মালা চলেছে, চাঁদের মালা চলেছে, মালা চলেছে, ভানুবালা নয়, যেন চাঁদের মালা চলেছে, ভানুবালা নয়, যেন চাঁদের মালা চলেছে। হাতে চাঁদ পায়ে চাঁদ, চাঁদের মালা চলেছে, ধনির হাতে চাঁদ পায়ে চাঁদ, চাঁদের মালা চলেছে। হাতে চাঁদ মানে রাধারানীর 10টা নখে 10টি চাঁদের মতো উজ্জ্বলতা। হাতে যেন 10টি চাঁদ, পায়ের 10টি নখেও যেন 10টি চাঁদ। হাতে চাঁদ পায়ে চাঁদ, চাঁদের মালা চলেছে, ধনির হাতে চাঁদ পায়ে চাঁদ, চাঁদের মালা চলেছে। হাতে চাঁদ পায়ে চাঁদ, আবার কপালে চন্দন চাঁদ। হাতে চাঁদ পায়ে চাঁদ, কপালে চন্দন চাঁদ, হাতে চাঁদ পায়ে চাঁদ, কপালে চন্দন চাঁদ, হাতে চাঁদ পায়ে চাঁদ, কপালে চন্দন চাঁদ, হাতে চাঁদ পায়ে চাঁদ, চন্দন চাঁদ, চাঁদের মালা চলেছে, চাঁদ যেন নামিয়াছে ভূমে গো, চাঁদ যেন নামিয়াছে ভূমে। হয়েছে তোদের সাজানো, হয়েছে সাজানো। এবার আমি যাই। আবেশ সখীর অঙ্গে, আবেশে সখীর অঙ্গে, আবেশে সখীর অঙ্গে, আবেশে সখীর অঙ্গে, অঙ্গ হেলাইয়া, আবেশে সখীর অঙ্গে, আবেশে সখীর অঙ্গে, আবেশে সখীর অঙ্গে, ও আবেশে সখীর অঙ্গে, অঙ্গ হেলাইয়া, আবেশে সখীর অঙ্গে, অঙ্গ হেলাইয়া, ও আবেশে সখীর অঙ্গে, অঙ্গ হেলাইয়া। প্রবেশিল শ্যাম জয় দিয়া, বৃন্দাবনে প্রবেশিল শ্যাম জয় দিয়া, বৃন্দাবনে যাইয়া রায়, বৃন্দাবনে যাইয়া রায়, ইতি উতি চায়, বৃন্দাবনে যাইয়া রায়, ইতি উতি চায়, মধুর বৃন্দাবনে যাইয়া রাই, ইতি উতি চায়। বৃন্দাবনে যাইয়া রায়, ইতি উতি চায়, মাধবীলতার আড়ে দেখে শ্যামরা, আর মাধবীলতার আরে দেখে শ্যামরাই।